ভোট তো দিবেন 12 তারিখে, দিবেন না? কখন যাবেন ভোট দিতে? হ্যাঁ, সকালে গেলে হবে না। সব ভোট কেন্দ্রে, যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন। ভোট কেন্দ্রের সামনে পারবেন? তাহাজ্জুদের সময় উঠতে হবে, এইবার পারবেন? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে। ওই এর আগে যেরকম তথাকথিত ভোট এসলো, আমুল নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকার পাতায় খবর এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে, দেখেছেন না? বিদেশে আমাদের যে ভাইরা আছে, যারা প্রবাসীরা আছে, তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে দেখেছেন এই সংবাদ? কাজে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। এই জন্যই বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে। পারবেন? কে পারবেন? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এত মানুষ পারবে, তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। এখন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন। কোথায় সিল দিবেন? ধানের শীষ। একই সাথে ধানের শীষের সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছে, যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব। এনারা দুইজন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন। কাজেই বিএনপি হিসাবে ধানের শীষ হিসেবে ধানের শীষের সহকর্মী ওনারা, ধানের শীষের ভাই ওনারা। কাজেই ধানের শীষের যত নেতা কর্মী আছে, আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দেব এবং সেই ট্রেনিং এ দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন। একই সাথে একটি, এই যে কই গেল আমার পকেটে তো রেখেছেন, এইটা কি দেখতে পাচ্ছেন? যদিও ছোট্ট, চিনেন কে? ফ্যামিলি কার্ড। এই তো সবাই চিনে গেছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড দিয়ে আমরা কি করতে চাই জানেন? এই ফ্যামিলি কার্ড দিয়ে বাংলাদেশে এই যে 20 কোটি মানুষ, তার অর্ধেক হচ্ছে নারী। আপনারা যারা সংসার করেন, সংসার কি একা চালানো যায় যদি আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা না করে? করা যায়? দুইজনের সহযোগিতায় সংসার সুন্দর হয়, তাই না? ঠিক একইভাবে নারীদেরকেও যদি আমরা, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে ফেলে রাখি, তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না, দেশকে সামনে নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না নেই। এই জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে, সে মা হোক, গৃহিণী হোক, প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে, তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে।